হঠাৎ করে যে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, আজকে আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। খারাপ ঘটনা বলতে আজকে থেকে আমাদের গণেশ পুজো, গ্রহরাজ পুজো, তারপর দুর্গা পুজোর সব মাল বেরোনো স্টার্ট হয়ে গেছে। তো গণেশ পুজোর জন্য মাল বের করার সময় মালের ওপরে অর্থাৎ গেট, রোড কলকা এগুলোর ওপরে আমার কিছু স্ট্যান্ড লাইটের নিচের বেসটা রাখা ছিল। তো ওই লোহার বেসগুলো ওপর থেকে নামানোর সময় বেকায়দায় একটা বেস পড়ে গিয়ে আমার একটা গেটের পার্ট, মানে একটা না দুটো গেটের পার্ট ভেঙে গেছে। তারপরে সেটাকে বসে আমি রিপেয়ার করলাম। তো রিপেয়ার করার সময় আমার মনে হলো যে কোনো কারণে হয়তো তোমাদের সাথেও এরকম ঘটনা ঘটতেই পারে। তাই কি করে নিজেরা খুব সহজেই বাড়িতে নিজেরাই নিজেদের এই ভিনাইলের গেটের পার্ট বা রোড কলকার পার্ট, ভেঙে যাওয়া পার্ট অর্থাৎ, ঠিক করে ফেলতে পারো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগকে কখনোই অবহেলা করতে পারি না, আবার আমাদের কপালে যেটা হবে সেটাকেও কিন্তু কখনো খণ্ডাতে পারি না। ये बड़ी अच्छी बात कही आप। তাই সেই জন্য আপনাদের কোনো গেটের পার্ট বা কোনো রোড কলকার পার্ট হঠাৎ করে ভেঙে যায় বা ফেটে যায়, তখন আপনারা কি করবেন? প্রথমত কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চেষ্টা করবেন ভিনাইলের ওপরে যে বিটটা লাগানো রয়েছে সেটাকে তুলে ফেলার, আর সেটা কিন্তু একটা বাটালি এবং হাতুড়ির সাহায্যেই করতে পারবেন। এরপরে আপনারা ভিনাইল বোর্ডটাকে প্লেন মাটিতে, যাতে কোনো এবড়ো খেবড়ো না থাকে সেরকম মাটিতে সুন্দরভাবে শোয়াবেন এবং তারপর আস্তে আস্তে প্রত্যেকটা ল্যাম্প কিন্তু, মানে যে ল্যাম্পের জায়গাগুলো ভেঙে গেছে সেই ল্যাম্পগুলো আপনারা বের করে নেবেন। ঠিক আমি যেভাবে দেখতে পাচ্ছেন ল্যাম্পগুলো কিন্তু অলরেডি বের করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি এমন কোনো ভিনাইল বোর্ড থাকে যেটা সম্পূর্ণ ভেঙেই গেছে, যার ল্যাম্পের আর কোনো অবশিষ্ট নেই, সেখানে তো ল্যাম্প খোলার কোনো প্রশ্নই আর আসছে না। যাই হোক, ল্যাম্পগুলো বের করে নেওয়ার পর আপনাদের এর পরবর্তী স্টেপ কিন্তু সুন্দরভাবে যে জায়গাগুলো ফেটে গেছে সেই জায়গাগুলোকে একই লেভেলে নিয়ে আসা এবং একটা ছোট তাতালের সাহায্যে কিন্তু সুন্দরভাবে সেই জায়গাগুলোকে প্রথমে হিট দিয়ে অল্প অল্প করে পুড়িয়ে নেওয়া, ঠিক যেভাবে আমি করেছি এখানে, এবং আমি আপনাদেরকে আরেকবার সেটা করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ফাইনেক্স নামের কোম্পানির তাতাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তাতাল ব্যবহার করতে পারেন। হাতের সামনে যে তাতাল পাবেন, ছোট বড়, সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এবং তাতালটা হিট দেওয়ার পর কিন্তু এক হাতে আমি সেই ভিনাইলটা যেখানটা ফেটে গেছে সেটা চেপে ধরছি এবং অন্য হাতে কিন্তু তাতালের সাহায্যে সুন্দরভাবে সেই জায়গাগুলো হিট দিচ্ছি যে জায়গাগুলো ফেটে গেছে। আর এর ফলে কিন্তু ওই ফাটা অংশগুলো আস্তে আস্তে গলে গিয়ে জুড়ে যাচ্ছে। তোমরা এখন ভাবতেই পারো এটা নতুনত্ব কি আছে? এটা তো আমরা সবাই করে থাকি, কারণ কম বেশি আমরা সবাই এইভাবেই হিট দিয়ে আমাদের ফেটে যাওয়া ভিনাইলগুলো ঠিক করে থাকি। কিন্তু না, আমার ভিডিও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এই চ্যানেলটার নাম হচ্ছে নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কমতি হয় না। আর এই চ্যানেলে কিন্তু নতুনত্ব বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু শেখানো হয়। আর তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে, কারণ ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র সোল্ডারিং আয়রনের হিট দিয়ে ওই জায়গাগুলো অল্প অল্প করে গলিয়ে ভিনাইল বোর্ডটাকে ঠিক করিনি। আমি কিন্তু অন্য রকমও কিছু প্রসেস দেখিয়েছি, আর সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর সাথে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নিতে হবে। চলো এবার তাহলে তোমাদেরকে সেই ট্রিকটা দেখাই যেটার সাহায্যে আমি ভিনাইলটা ঠিক করেছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখানে একটা তারের জালি নিয়ে নিয়েছি। তারের জালিটা কি জন্য নিয়েছি চলো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি। দেখো, এই তারের জালির সাহায্যে আমি ভিনাইলটা এমনভাবেই ঠিক করব যাতে এর পরে আর কোনো দিন এই ভিনাইলটা এই জায়গা থেকে ভেঙে না যায়। তোমরা সবাই জানো আমার যেমন বলা তেমন কাজ, তাই সবার প্রথমে একটা কাঁচির সাহায্যে কিন্তু তারের জালিটা মাপ করে কেটে নিচ্ছি, ঠিক তোমরা যেমন দেখতে পেলে তেমন ভাবেই। কেটে নেওয়ার পর কিন্তু আরেকবার তোমাদেরকে দেখে নিতে হবে মাপটা ঠিকঠাক হয়েছে কিনা। এরপর একই রকম ভাবে কিন্তু যে জায়গাগুলো ফেটে গেছে সব জায়গায় কিন্তু তারের জালির মাপ নিয়ে নিতে হবে। এরপরে কিন্তু একটা বড় তাতালের সাহায্যে, অর্থাৎ তোমরা চাইলে 100 ওয়াটের তাতাল ব্যবহার করতে পারো, এছাড়াও কিন্তু আলাদা রকমের আরেকটা তাতাল পাওয়া যায় যার বিটটা একটু আলাদা হয়, সেটাও কিনে নিয়ে তোমরা ব্যবহার করতে পারো, যেটা দিয়ে কিন্তু যে কোনো গাড়ির বিভিন্ন রকমের প্লাস্টিকের পার্ট রিপেয়ার করা হয়। সেই সোল্ডারিং আয়রনটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
তোমরা চাইলে দেখে আসতে পারো। যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু সোল্ডারিং আয়রনটাকে হিট করে নিয়ে ওই তারের জালিটাকে ফেটে যাওয়া দুটো অংশের মাঝখানে বসিয়ে নিয়েছি সুন্দরভাবে। এরপর এক টুকরো ভিনাইল নিয়ে সেটাকে সোল্ডারিং আয়রনের সাহায্যে গলিয়ে কিন্তু ওই তারের জালির ওপর দিয়ে ভিনাইলের ওপর সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে ভিনাইলের ওপর তারের জালিটা খুব সুন্দরভাবে বসে যায় এবং ওই জায়গাটা আরও পোক্ত হয়ে যায়। এবং এইভাবে কিন্তু ততক্ষণ করে যেতে হবে যতক্ষণ না সম্পূর্ণ জালিটা ভিনাইলের সাথে মিশে যাচ্ছে। দেখো, প্রথম প্রথম তোমাদের কাছে মনে হতেই পারে এটা কঠিন কাজ, কিন্তু এতটাও ব্যাপারটা কঠিন নয়। তোমরা একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি ঠিক কি করছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে কিন্তু জালিটা ভিনাইলের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো, একটুও কিন্তু জালিটা দেখা যাচ্ছে না এবং এটা কিন্তু অত্যন্ত পোক্ত একটা কাজ হয়েছে। এই জায়গা দিয়ে কিন্তু ভবিষ্যতে আর কোনো দিন ভিনাইলটা ফেটে যাবে না, এটা আমি তোমাদেরকে 100% না 200% গ্যারান্টি সহকারে বলতে পারি। যাই হোক, বাকি অংশগুলো অর্থাৎ ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া যে বাকি অংশগুলো রয়েছে সেই অংশগুলোও কিন্তু সেম প্রসেসেই তোমরা ঠিক করে ফেলতে পারো। কি এবার মনে হচ্ছে তো একটা নতুন কিছু শিখতে পারলে? তাহলে এবার চটজলদি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অর্থাৎ নিউ রেনুকা ইলেকট্রিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া ভিনাইলটা ঠিক করে ফেলেছি ওই একই প্রসেসে। এবার আমাদের ল্যাম্প গাঁথার পালা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি ল্যাম্প গাঁথা কমপ্লিট হয়ে গেছে এবং কানেকশনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখে নিই সামনে থেকে ওই ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া ভিনাইল বোর্ডগুলো কেমন দেখতে লাগছে। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে জায়গাগুলো ভেঙে গেছিল বা ফেটে গেছিল সেই জায়গাগুলো কত সুন্দরভাবে কিন্তু রিপেয়ার হয়ে গেছে এবং বোর্ডে যখন ল্যাম্পগুলো গাঁথার পর যখন জ্বালালাম সেই জায়গাগুলো কিন্তু বা জ্বালানো অবস্থাতেও কিন্তু খুব বেশি দূর থেকে বোঝা যাচ্ছে না এবং কতটা প্রমিনেন্ট দেখতে লাগছে। তাহলে আজকের মতো টাটা।